ফাল্গুন মাস আসার পরে তাও ফেটে গেল, পুরো ফেটে বেরিয়ে গেছে। এও সম্ভব, কারণ এক নার্স এসেছিলেন, তিনি গভর্নমেন্টের নার্স, তিনি তার বাবা 72 বছর না 75 বছর ভিডিও দিয়ে আছে। এখানে এত বড় কানের পাশে একটা টিউমার হয়েছিল, অপারেশন করতে ডাক্তার রিস্ক নিচ্ছিলেন না। মাত্র 21 দিন জব করেছে, দেখেছে টিউমারটা গলে একদম ফেটে বিছানায় পড়ে। সম্ভব, সব সম্ভব। যিনি কৃষ্ণ তিনি কালী, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। ভালো করে বুঝে নাও কেন আমাকে মায়ের মন্দিরটা ভাঙার জন্য উঠে পড়ে লেগে গেছে। ভালো করে দেখো, ভালো করে বোঝো। মঙ্গলা মায়ের কাছে কিছু লাগে? আমি কোনোদিন কিছু চেয়েছি? তোমরা খুশি ভরে উপর চোখ মানসিক করেছো, নিজে দিচ্ছ, শাড়ি মানসিক করেছো, তোমরা দিচ্ছ। কিন্তু আমি কোনোদিন বলেছি যে আমার এটা লাগবে, তবে আমি তোমাদের দেখবো না। আমার শরীর অসুস্থ থাকলে আমি ভক্ত সেবা করি, প্রত্যেকদিন আসি। প্রথমত বলি, কেন আজকে মন্দিরটা হতে দিচ্ছে না? এখানে অনেক সুবিধাবাদদের অনেক কিছু মুখোশ খুলে যাচ্ছে, যেগুলো আমি করি না। জল পোড়া, তেল পোড়া আমি বিক্রি করি না, এগুলো আমি করি না, আমি এগুলো বিশ্বাসী না। তাই কুসংস্কারকে ছিঁড়ে ফেলার জন্য গোবিন্দ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তোমাদের কি শিখিয়েছি, কি বলতে বলি? আমি শুধু এই কথা বলি, তোমরা ওগো জয় কৃষ্ণ কালী মায়ের জয়, এই মন্ত্র ঘরে বসে জপ করুন। যারা আসতে পারছেন না, এই যে বাস ভাড়া, টোটো ভাড়া, আমি বলি ঘরে বসে মাকে ডাকুন, দেখবেন মা আপনাদের ঠিক উদ্ধার করবে। করে এবার কারো আকুলি বিকুলি ধরে যায় না, যার জন্য আমি পেলাম তাকে একবার দেখবো না, তাই তারা ভক্তরা কিন্তু মায়ের কাছে একটা শাড়ি নিয়েও চলে আসে, উপকার পায়। আর কার বললে? আর কার? প্রথম কোথা থেকে আসতো মা? শিলিগুড়ি, দিল্লি? দেখাবো দিল্লি মাকে, দেখিয়ে দাও কালকে। ভাড়া ছিলে দিল্লিতে? কোথায় দেখা হয়? গান্ধীনগর। ঠিক আছে মা, বসে, মা একটু বসে পড়ো না, মানে পা বেরিয়ে যাবে। আর কিছু বলবো না? মা এদিকে এসে যাচ্ছে না। আমি সকল ভক্তগণকে বলবো তিনটে কথা বলি। এক হচ্ছে, কেউ তাড়াহুড়ো করবেন না। আর কে কে নিয়ে এসছেন, মুখে একদম কোনো আওয়াজ করবেন না। ওই মায়ের কাছে যাও, মুখে কোনো আওয়াজ করবেন না, কারণ মা আপনার মনের কথা সব জানে। মায়ের নামটা লিখে নাও। মা আপনার মনের কথা সব জানে। আপনি মায়ের জন্য কাপড় এনেছেন, মা দেখতে পাচ্ছেন। আপনি মায়ের জন্য চোখ এনেছেন, মা দেখতে পাচ্ছেন। আপনি মায়ের জন্য মিষ্টি এনেছেন, মা সব জানে। আপনি মায়ের জন্য মালা এনেছেন, মা জানে। আপনি কোথা থেকে এসেছেন সেটাও মা জানে। কারণ মায়ের একটা লীলা ছিল যে কলিযুগে এই সময় এই তারিখে আমি যাব, আর তোরাও আমার কাছে ছুটে আসবে। সব মায়ের লেখা ছিল। গোবিন্দর নিয়তি ছাড়া একটা গাছের পাতাও খসে না। তাই তোমরা যে এসেছো, তোমাদের ইচ্ছাই নয়, মা টানিয়েছে, তবেই তোমরা আসতে পেরেছো। আমি মা তুমি চলে যাবে, তুমি আমার হাত দিয়ে আশীর্বাদ করে দিবা। বলি, যারা এসছেন, যারা পেয়েছেন বা যারা পাননি, মাকে ভালোবাসবেন। মা গো, আমি তোমায় ভালোবাসি। মা গো, আমি তোমায় ভালোবাসি। এই কথাটা অন্তর দিয়ে বলতে শিখুন। কারণ সবাই তো আমরা আমার কথাটা বলি, কে কতক্ষণ আমরা মায়ের কথা চিন্তা করি। তাই মাকে বলি, মা গো, তোমায় হিত মাঝারে রাখেব, ছেড়ে দেব না।
তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। তাই সোনার গৌর চলে গেলে আর তো পাবো না, না না না। তার মানে মা কলি যুগে এসছেন ধরাধামে, আমি কমল সুরে রাখবো। তোমরা যে ভুলটা করবো না, কারণ ভগবান নিজে আসেন না কারো উপকার করতে, ভগবান কারো মাধ্যমে আসেন। কেউ মাধ্যম দিয়ে হবে আমাদের, আমরা কিভাবে উদ্ধার হবো, কারো মাধ্যম দিয়ে হব। সেই জন্যই মাধ্যম আমাকে মা খুঁজে নিয়েছেন। তাই আমার মাধ্যমেই আজকে মায়ের নাম প্রচার হয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কারণ আমি প্রতিদিন বললাম জল পোড়া তেল পোড়া সর্ষে পোড়া আমি বিশ্বাসী না। আমি তো গোবিন্দ, আমি তোমায় বিশ্বাস করি। তুমি থাকলে, তোমাকে থাকলে সব জল পোড়া তেল পোড়া চলে যাবে। কারণ দেখো, যে ভুলটা তোমরা করো সেই ভুলটা আমি করবো না। কেন করবো না? তোমরা সবাই দেখবে একটা মালা নিয়ে আসো, একটা মিষ্টি নিয়ে আসো, মা যেন এটা হয়। ভালোবাসা থাকলো কেমন করে আনতে হবে জানো? তুমি যখন মালাটা আনবে, মাগো তুমি আমাকে দেবে বা না দেবে সবই তো তোমার হাতে, কিন্তু আমি যে মালাটা নিয়ে এসেছি ভালোবেসে তোমার চরণে নিও মা, নিও, ঠাই দিও মা। আমার হাত দিয়ে এনেছি অনেক দূর থেকে কষ্ট করে, তুমি যেন নিও মা, তোমার চরণে যেন পড়ুক মালাটা। কিন্তু এটা নয়, ও মা মালাটা, মা 108 মালা দেবো, যদি আমি তোমাকে দাও। তাহলে কি করলাম? ভগবানের কাছে চেয়ে নিলাম। আর যেখানে আমরা গোবিন্দকে চাই, গোবিন্দ ধরা দেয় না, গোবিন্দ রাগ করে পালিয়ে যায়। যখন আমরা বাড়ির লোকে খেতে দিয়ে আমরা বিরক্তি করি ছেলেকে, সন্তানকে, ওইটা দাও, এটা দাও। তাই আমি কিছু কথা বলার পর আমি মায়ের কাছে যাব। আমি জানি তোমাদের সবার সমস্যা আছে, সমস্যার জন্যই এসছো, কিন্তু এমন কিছু কথা বলবো মনটা যেন প্রাণে ভরে যায়। আমি কেমন করে মাকে পেলাম, তোমাদের সঙ্গে আমি কেন পার্থক্য হয়ে গেলাম, কেন হলাম? কারণ আমি যে মাকে ভাবে পুজো করি, আমি যে মাকে অগাধ ভালোবাসি, সেই ভালোবাসা আমি হিসাব করেও পারবো না হয়তো। তাই আমরা যখন খেতে দিই গোবিন্দকে, আমার এটা করে দিস, গোবিন্দটা ভালো করে তৃপ্তি করে খেতে পায় না। তোমরা যখন আলতা পড়াও, মাকে যখন কিছু দাও, বলাই মাকে যখন আলতা পড়াই, মাগো তোমার রাঙা চরণটা আমাকে সেবা করার সুযোগ দিও মা। এই জন্ম আমি এসেছি তোমার সেবা করার জন্য, আমাকে জন্ম তোমার সেবা করতে পারি মা, কিচ্ছু চাই না। তুমি কপালে যা লিখবে তাই হবে। কিন্তু দেখবে যে গোবিন্দর কথা চিন্তা করে তাকে কিন্তু তার কথা চিন্তা করতে হয় না, গোবিন্দ তোমার চিন্তা করবে। চিন্তামণি তো সে। তাই সব সময় যাদের সমস্যা যাই থাকুক, দিন রাত গোবিন্দকে বলবে, হে গোবিন্দ আমাকে সদ্বুদ্ধি দাও, আমাকে চেতনা দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে আমাকে ভক্তি দাও। ভক্তিতেই মুক্তি। যে কোনো সমস্যা যদি তোমার মধ্যে এক ছিটাও ভক্তি থাকে, তাহলে তোমার মুক্তি হবেই হবে। আজ না হলো কাল হবে। হয়তো কেউ তাড়াতাড়ি পান, হয়তো কেউ দেরিতে পান। আমি জানি আপনাদের ওদের খুব কষ্ট হচ্ছে, আমি জানি আপনাদের দেরি হচ্ছে, কিন্তু আমার না সবসময় সমস্যার কথা শুনতে শুনতে না আমার মনে হয় গোবিন্দের কথা বলি। কেমন করে পেলাম? ওমা তোমাকে রাঙা করে না আলতা পড়াচ্ছি, দেখো মা, অনে না মা, তোমার পাগুলো কি সুন্দর দেখতে লাগছে গো মা, আজকে তোমাকে শাড়িটা পরে খুব সুন্দর লাগছে। এটাই তো মায়ের সাথে কথা। এইভাবে তো পরমাংশ দেবকে তো শুনতে হয়েছিল, কত কাণ্ড হয়েছে, মাপ খেতে হয়েছিল, আমাকে বাবাকেও মার খেতে হয়েছিল। তা আমি জানি যে কাজে আমি নেমেছি আমাকে অনেক কিছু শুনতে হবে, আমি জানি। কারণ আমার ভক্তরা কেন ভালোবাসে জানেন? একটা গরিব দুস্থ অনাথ যার কাছে লাখো লাখো টাকা খরচা করার ক্ষমতা নেই, সেখানে মঙ্গলা মায়ের কাছে দক্ষিণা না দিতে পারলেও তার কঠিন রোগটা সেরে যায়, সেদিনই তারা আমায় ভালোবাসে। আমি সবসময় বলি জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মন্ত্র জপ করবেন। এই মালাটা কে নিয়ে এসছে? মালা কে নিয়ে এসছে? খুব সুন্দর, নিজে হাতে করেছে মনে হচ্ছে মালাটা। তুমি নিয়ে এসছো মা? কে নিয়ে এসছে মালাটা? তুমি নিয়ে এসছো? নিজে হাতে বানিয়েছো? খুব সুন্দর মালাটা, পঞ্চমুখী জবা। যাই হোক আমি আর কিছু বলবো না, কেউ তাড়াহুড়ো করবেন না। আর মিষ্টি আপনারা যারা মিষ্টি নিয়ে আসবেন নিয়ে চলে যাবেন, আমার সুগার হলে কে দেবে তোদেরকে? মিষ্টি তোমরা খাবে, বাচ্চাদের দেবে, বাড়িতে অনেক বাচ্চা থাকে তো,
কেউ মিষ্টি ডালা ফেলে দিয়ে যাবে না মা, তোমরা নিয়ে যাবে। দেখো তোমাদের নাম গোত্র মা জানে, তোমার নাম গোত্র কি। যখন তোমাকে ত্রিশূল ছোঁয়ানো হয় তখন তোমার পুজো হয়ে যায়, সব তোমার পুজো হয়ে যায়, মা জেনে গেছে। তাই নাম গোত্র মা জানেন তোমার নাম গোত্র কি। কোনো মিষ্টি কিচ্ছু লাগবে না, আপনারা নিয়ে চলে যাবেন। আর ধূপ মোমবাতি আপনারা বাড়িতে জ্বালাবেন, এই যে মায়ের স্থানে নিয়ে গিয়ে বাড়িতে জ্বালাবেন, অনেক কাজ হয়। ভাবছেন মায়ের কাছে দেখালেই কি মা পাচ্ছে, আর ঘরে বসে মাকে দেখালে কি মায়ের কাছে যাবে না? মা চলে আসে স্বয়ং। তুমি যখন ভক্তি করে ধূপ মোমবাতি দেখাবে না, মা তোমার ঘরেতেও যাবে। কারণ মা সব জায়গায় থাকে, সবার মনের মধ্যে ভগবান আছে। আমরা কেউ জাগাতে পারি, কেউ জাগাতে পারি না। আর কিচ্ছু বলবো না, কেউ তাড়াহুড়ো করবে না। যারা ওইদিকে দাঁড়িয়ে আছেন, কেউ আজকে এমনি ভিড় কম হয়েছে, দশহরা হয়েছে মোটামুটি ভিড়, মুখে আওয়াজ করবেন না। আমি শুধু ত্রিশূল দেবো আর আমরা টুকটুক করে চলে যাবেন, পিছনে ভক্তকে দেখার সুযোগ করে দেবে। এবার কি বলবো লাস্টে? তুমি ছিলে, তুমি আছো, তুমি যুগে যুগে থাকো। বাজাও, ঢাক বাজাও, কাঁসর বাজাও, ঘন্টা বাজাও। জল পড়ছে